নমস্কার বন্ধুরা। রোজ সকালে উঠে আমাদের একটাই চিন্তা যে আজকের জলখাবারে কী এমন বানানো যায় যেটা খেলে শরীর মন দুটোই খুশ। তো আজকে সেরকমই একটা জলখাবার বানাচ্ছি। তার জন্য নিয়েছি এখানে ময়দা, তার মধ্যে নুন, চিনি, হাতে ক্রাশ করা জোয়ান আর দিয়েছি তেল। তেল এখানে বড় চামচে 2 চামচ দিয়েছি, এই যে হাতে যাতে এরকম মুঠো করা যায়। এরপর জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটা মাখার সময় দেখতে হবে খুব শক্ত বা খুব নরম যেন না হয়। এরপর একটা পুর তৈরি করব। পুরের জন্য এখানে বাদাম নিয়েছি, বাদামটাকে ভেজে নিয়েছি, আর নারকেল কুচি করে সেটাকেও ভেজে তুলে রাখবো। আর লাগবে আলু। আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এই যে এটাকে এবার স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আলুটাকে স্ম্যাশ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর এর মধ্যে হলুদ দেব আগে থেকেই, আদা বাটা দেব, নয়তো আদা বাটা তেলের উপর দিলেই চারিদিকে ছেটে। এরপর দেব লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন আর স্বাদের জন্য অল্প চিনি দেব। দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর ভেজে রাখা বাদাম আর নারকেলগুলো দিয়ে উপর থেকে স্ম্যাশ করা আলুগুলো দিয়ে নেব। দিয়ে এবার পুরটাকে রেডি করব। ভালো করে মশলার সাথে আলুটাকে মাখিয়ে নিয়ে উপর থেকে হাতে ক্রাশ করা একটু কসুরি মেথি দেবো। ব্যাস, পুরটা আমাদের রেডি। এবার একটু ঠান্ডা করতে দেব। অন্যদিকে কড়াইতে তেলটা গরম করে নেব। বেশ ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য অনেকটাই তেল দেব। এরপর ডো থেকে লেচি করে নেব। লেচিগুলো করে নিয়ে এরপর ময়দা দিয়ে বেলে নেব। প্রথমে আগে বেলে নিয়ে বেশ খানিকটা রুটির আকারে করে নেব। খুব বড় করেও বেলবো না বা খুব ছোট করেও বেলবো না, একটা মোটামুটি বেলে নেব। এরপরে চাকুর সাহায্যে ঠিক এরমভাবে কেটে নেব ডিজাইন করার জন্য। একদম নিচ অবধি কাটবো না, নিচের দিকটা একটু ছেড়ে উপরের দিক থেকে এরকম করে কেটে নেব। এরপর উপরের দিকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই এরকম করে উপরের দিকটায় এরকম করে দেব। এরপর জলের সাহায্যে চারিদিকটা যাতে সিল করা যায় সেরকমভাবে জলটাকে চারিদিক দিয়ে এরকম দিয়ে নেব। চারিদিকে জলটাকে ভালো করে দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় জলটা, সেই কাজটাই করবে, সিল করার কাজটা। এরপরে ভালো করে উপর দিক থেকে টেনে নিয়ে এসে এরকম করে মুখটাকে আটকে দেব। এরপর 2 সাইডটা ধরে এইরকমভাবে আটকে দেব। ভালো করে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে। তারপরে উপর থেকে রোল করে নিয়ে এসে নিচের দিকটা আর একটু ভালো করে আঙুলের সাহায্যে এরকম সিল করে দিলেই ব্যাস রেডি। এই যে সুন্দর ডিজাইনও হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো। এরকম করে প্রতিটাই গড়ে নেব। আরেকবারও দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়েছি উপরের দিকটায়, আর নিচের দিকে ছুরির সাহায্যে এরকম করে কাট করে নেব। পুরো নিচ অবধি কাট করব না কিন্তু, তাহলে খুলে যেতে পারে। এরপরে জল দিয়ে চারিদিকটা এরকম সিল করার জন্য জলটা দিয়ে নেব। উপরের দিক থেকে পুরটার উপর দিয়ে কভার করে দেব টেনে নিয়ে এসে, আর দুপাশটাকে এরকম করে কভার করব। এরপর উপরের দিক থেকে রোল করতে করতে নিচের দিকে নিয়ে এসে উল্টো দিকে আরেকটু ভালো করে আঙুলের সাহায্যে প্রেস করে সিল করে দেবো, দিয়ে তেলে ছেড়ে দেবো। এগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যাতে ভিতর দিকটাও ভালো করে ভাজা হয় আর বাইরের দিকটাও যাতে ক্রিস্পি হয়। এই যে উল্টে পাল্টে ভালো করে দুদিকটা এরকম করে ভেজে নেব। নামানোর আগে একটু ফ্লেমটা হাই করে দিয়েছি একটু লাল লাল করে ভাজার জন্য, দিয়ে তেল ঝরিয়ে এরকম করে নামিয়ে নেব। খুবই সোজা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। এটা খেলে পেটটা বেশ খানিকক্ষণ ভর্তি থাকবে। একটা কেটে দেখাচ্ছি, খুব গরম ছিল তাই হাতে ধরতে একটু কষ্ট হচ্ছিল। আমি সস দিয়ে সার্ভ করেছি। আজকের জন্য এটুকুনি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।